আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের সেশনে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ত্রিকোণমিতি কথাটি শুনেই বুঝতে পারছেন এখানে ত্রিভুজ সম্পর্কিত আলোচনা হবে। এখন আমরা জানি ত্রিভুজ অনেক ধরনের আছে, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ত্রিকোণমিতি আসলে কোন ত্রিভুজকে ডিফাইন করে? ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজকে ডিফাইন করে। সমকোণী ত্রিভুজ কীরকম? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এইটা একটা ত্রিভুজ, এখন এটা একটা নাম দিই আমরা। এই ত্রিভুজটা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এই কোণ সমকোণ, অর্থাৎ বি কোণটা এখানে সমকোণ। তো বি কোণের সবসময় মনে রাখবেন যে কোণ সমকোণ, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটাকে এসি বাহু। এসি বাহুটা হচ্ছে সবসময় আমার অতিভুজ। সমকোণের বিপরীত বাহু যেটা, এটি সবসময় অতিভুজ। আর তাহলে এখানে আরও দুটি জিনিস আছে, সেটি হলো এ বি। এখানে এ বি কী জিনিস? এ বি হলো, এখানে এ বি হলো লম্ব এবং বিসি হলো ভূমি, এসি হলো অতিভুজ। তো সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হবে। তো এই অংশে আমরা ত্রিকোণমিতির সূক্ষ্মকোণের অনুপাতগুলো নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণ কোনটা? আমরা জানি যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। এখানে এ বি সি ত্রিভুজের বি কোণ সমকোণ, অর্থাৎ কোণ বি সমান 90 ডিগ্রি, এটি সমকোণ। তাহলে বাকি সূক্ষ্মকোণকে, সূক্ষ্মকোণ নিশ্চয়ই কোণ সি এবং কোণ এ, এরা হচ্ছে সূক্ষ্মকোণ। কোণ এ এবং কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে সাইন, কস, ট্যান, কট, স্যাক এবং সর্বশেষ কোসেক। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে ঠিক এইভাবে সিকোয়েন্স অনুযায়ী এই সিরিয়ালি মনে রাখতে হবে। তো এই সিরিয়ালে যদি মনে রাখেন, এখন আমরা এগুলো ত্রিকোণমিতিক অনুপাতটা জানব, যে এগুলোকে বাংলায় কীভাবে অনুপাত প্রকাশ করা যায়। দেখুন আমি লিখছি সাইন, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কস, থার্ড হলো ট্যান এবং 4 নম্বর হলো, দেখুন 1 2 3 এবং 4টা ঠিক এই দিক থেকেই শুরু হচ্ছে। আমি কিন্তু উপর থেকে শুরু করিনি। 1 2 3, 3 বরাবর নিচ থেকে 4টা শুরু হলো। তাহলে ট্যান, কট, সেক এবং সর্বশেষ কোসেক। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিভুজের যে কোণগুলো, আমরা জানি ত্রিভুজের কোণ সবসময় কী দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা। তাহলে এটা একটা থিটা, এটা কি? এটাও একটা থিটা। তাহলে সূক্ষ্ম কোণগুলোকে থিটা দ্বারা প্রকাশ করা হয় সবসময়। আমরা জানি কোণ মানে হলো থিটা, থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এগুলোকে থিটা দ্বারা প্রকাশ করব। যেমন সাইন থিটা, থিটা মানে এটা একটা কোণের পরিমাণ বোঝাচ্ছে। কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং সর্বশেষ কোসেক থিটা। এগুলো সমান ত্রিভুজের অনুপাত বাংলায় কীভাবে প্রকাশ করা যায় সেটি সম্পর্কে জানি। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে লম্বকে এ বি। তাহলে আমি যদি এখানে সাইন থিটা লিখি, তাহলে কীভাবে লিখব? সাইন থিটা সমান, অর্থাৎ এখানে যে কোণ সি, তাহলে সাইন, আমি থিটার জায়গায় যদি কোণ সিকে প্রকাশ করি, তাহলে সাইন সি সমান আমি কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে এ বি, অতিভুজকে এসি। তাহলে আমি লিখতে পারি এ বি বাই এসি, এভাবে প্রকাশ করতে পারি। এখন আমি ঠিক যদি কস থিটা প্রকাশ করি, তাহলে এটা হয়ে যাবে কস সি। তাহলে আমি এভাবে যদি প্রকাশ করি কস সি সমান ভূমি বাই
অতিভুজ, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। ভূমি বাই অতিভুজ, কস সি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর আমি কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। এরপরে টেন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে আমি এখানে যদি প্রকাশ করতে চাই তাহলে টেন সি বা টেন থিটা সমান কি লিখতে পারবো, লম্ব বাই ভূমি। দেখুন তো ভাই, এখানে আমার লম্বকে এ বি, তাহলে ভূমিকে লম্ব বাই ভূমি টেন থিটা সমান, তাহলে লম্ব যদি এ বি হয়, ভূমি হচ্ছে বিসি। লম্ব বাই ভূমি মানে হচ্ছে এ বি বাই বিসি, অর্থাৎ আমি বাংলায় বললে লম্ব বাই ভূমি বলবো টেন থিটা সমান। এবার দেখুন এগুলোর ঠিক বিপরীতগুলো হচ্ছে এ পাশে। তাহলে আমি 1 2 3 4টা উপরে না লিখি, এখানে কেন লিখছি এখন বুঝতে পারবেন। এক নম্বর যে আছে সাইন থিটার ঠিক বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে কীভাবে লিখবো আমি, বিপরীত মানে হচ্ছে উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে। যেমন এখানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান আমি লিখতে পারি অতিভুজটা উপরে আর লম্বটা চলে যাবে নিচে। সেক থিটা সমান তাহলে কি লিখবো, ঠিক এর উল্টাটা, কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি হবে। এবং টেন থিটার বিপরীত হবে কট থিটা, অর্থাৎ টেন থিটা সমান যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে এখানে হবে ভূমি বাই লম্ব। এইগুলো হলো আমার সমকোণী ত্রিভুজের বিভিন্ন অনুপাতসমূহ, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতসমূহের বাংলায় কীভাবে প্রকাশ করা যায়, লম্ব অতিভুজ ভূমি এদেরকে অনুপাত হিসেবে কীভাবে প্রকাশ করা যায়, এই 6টি অনুপাতের মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজকে প্রকাশ করতে পারি। মনে রাখার কৌশলটা কী ভাই, মনে রাখার কৌশলটা আমরা একটু দেখি। তাহলে এভাবে মনে রাখতে পারেন যে লতি, বুতি, লঘু, এই 3টা কথা মনে রাখলে আপনি বাকি 6টা অনুপাত লিখতে পারবেন। 3টা কথা মনে রাখলে বাকি 6টা অনুপাত আপনার মনে থাকবে। কিভাবে দেখা দিচ্ছে দেখুন তো ভাই। প্রথম হচ্ছে এখানে প্রত্যেকটা লেটার এক একটা মিনিং, অর্থাৎ লম্ব, ল দ্বারা বোঝায় লম্ব, আর তি দ্বারা বোঝায় অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ এটা দ্বারা মানে কি বোঝায়, অর্থাৎ এটা দ্বারা বোঝায় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আমাদের প্রথম যে ত্রিকোণমিতিক অনুপাতটা ছিল সেটা কী ছিল, সাইন। আমি বললাম সর্বপ্রথম শুরুতেই বলছি যে এই সিকোয়েন্সটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই সিকোয়েন্স মনে রাখতে আপনি এগুলো বুঝতে পারবেন না, বা আপনি এগুলো লিখতেও পারবেন না বা মনে রাখতে পারবেন না। সুতরাং এই সিকোয়েন্সটা আগে মনে রাখতে হবে, তারপরে এগুলো শিখতে পারবেন। এখন লতি মানে প্রথম যেটা ছিল সাইন, ত্রিকোণমিতিক অনুপাত প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সাইন। তো আমরা এটা মানে হচ্ছে বোঝায় সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান কি, এই যে লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এবং পরে যেটা দেখতেছি আমরা বুতি, অর্থাৎ বু দ্বারা বোঝায় ভূমি, তি দ্বারা বোঝায় অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এখন দেখুন তো ভাই, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে সেকেন্ড যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেটাকে নিশ্চয়ই কস। তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ কস থিটা সমান আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান আমরা বলতে পারি ত্রিকোণমিতিক অনুপাত ভূমি বাই অতিভুজ। এবং সর্বশেষ যেটা আছে লঘু, অর্থাৎ লম্ব বাই ভূমি, এটা এভাবে বলা যায়। এই যে ল দ্বারা বোঝায় লম্ব, ভূ দ্বারা বোঝায় ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমরা এটা দ্বারা কি লিখতে পারি, এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি 3 নম্বরে আমাদের কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে, ট্যান। তাহলে এটা সমান ট্যান থিটা। এবার দেখুন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে কীভাবে মনে রাখতে পারেন, যে লতি, পুতি, লঘু। এবার এগুলোর উল্টা, ঠিক উল্টা হলো 4 5 6। 4 5 6 বলতে কী বোঝাচ্ছি, অর্থাৎ 1 নম্বরে ছিল আমার সাইন
2 নম্বরে ছিল কস, 3 নম্বরে ছিল ট্যান, 4 নম্বরে ছিল কট, 5 নম্বর সেক এবং 6 নম্বর কোসেক। তাহলে সাইনের বিপরীত বললাম যে আমি কোসেক, তাহলে সাইন থিটা সমান যেটা হয় তার বিপরীতটা হবে কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান কি হলো, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লিখতে পারি কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে আমার আর এটা মুখস্থ করতে হচ্ছে না, আমি শুধু এই 3টা কথা মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। আমার এই 3টা কথা অর্থাৎ লতি, বুতি, লঘু, এই 3টা কথা মুখস্থ করলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে এটা কীভাবে বলতে পারি যে কস, তাহলে কস থিটা সমান যদি হয় ভূমি বাই অতিভুজ, কজের বিপরীতকে সেক থিটা। তাহলে আমি লিখতে পারি সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। কারণ কি, কারণ কজের বিপরীত হলো সেক। এরপর সর্বশেষ লম্ব বাই ভূমি লিখছি আমি ট্যান থিটা। এখন দেখুন ট্যান থিটার বিপরীতকে কট থিটা। তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা সমান যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান কি হবে, কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। ঠিক এই পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে সহজেই ত্রিকোণমিতিক অনুপাতসমূহ আপনারা মনে রাখতে পারবেন। ত্রিকোণমিতিক সূত্রগুলো কীভাবে সহজে মনে রাখা যায়, আমি আবারও বলছি, আপনারা ত্রিকোণমিতির অনুপাতসমূহের এই 6টি অনুপাতের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এই সিকোয়েন্স মনে না রাখলে আপনি কোনোভাবেই সূত্রগুলো মনে রাখতে পারবেন না বা সূত্রগুলো সাজিয়ে লিখতে পারবেন না। তাহলে আপনাকে নিশ্চয়ই এটা শিখতে হবে ভালোভাবে, এই সিকোয়েন্সটা আপনাকে মুখস্থ করা লাগবে। এবার আসুন আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো কীভাবে মনে রাখতে পারি সেই কৌশল শিখি। 1 নম্বরে লিখেছিলাম সাইন থিটা, 2 নম্বরে ছিল কস থিটা, 3 নম্বরে ছিল ট্যান থিটা, 4 নম্বরে ছিল কট থিটা, 5 নম্বরে ছিল সেক থিটা এবং সর্বশেষ 6 নম্বরে ছিল কোসেক থিটা। এখন আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো কীভাবে মনে রাখবো, একদম সহজ। কীভাবে, প্রথম 2টা দেখুন, অর্থাৎ 1 এবং 2 এরা পাশাপাশি, 1 2 1 এবং 2 এর সাথে পাশাপাশি সম্পর্ক। পাশাপাশি সম্পর্ক মানে হচ্ছে এরা যোগ আকারে থাকবে, পাশাপাশি সম্পর্ক। অর্থাৎ 1 নম্বর সূত্র আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হলো আমার 1 নম্বর সূত্র। 2 নম্বরে কি লিখতে পারি, 2 নম্বরটা একটু ট্রিকি, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। কীভাবে, অর্থাৎ 5 নং এর সাথে আমার 3 নং এর সম্পর্ক। কীভাবে, 5 হচ্ছে বিজোড় একটা সংখ্যা, 3 আরেকটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার সম্পর্ক, বিজোড়ের সাথে বিজোড়ের সম্পর্ক। কিন্তু কীরকম সম্পর্ক ভাই, দেখুন 5 থেকে 3 অর্থাৎ 5 - 3 হবে। 5 - 3 কীরকম আমি বোঝাচ্ছি, সেক স্কোয়ার থিটা মাইনাস, তাহলে এখানে কি আছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হলো আমার 2 নম্বর সূত্র। 3 নম্বরে যে সূত্রটা সেটা আমরা লিখতে পারি, তাহলে নিশ্চয়ই বুঝতেছেন 6 এর সাথে 4 নম্বরের সম্পর্ক, অর্থাৎ 6 থেকে 4 মাইনাস হবে। কীভাবে, এটা হচ্ছে জোর, জোরের সাথে জোর সম্পর্ক, মাঝখানে একটা কিন্তু বাদ, তো এটা হচ্ছে মাইনাসের সম্পর্ক। কীভাবে, এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো আমাদের মৌলিক সূত্রগুলো। এখন এই সূত্রগুলো থেকে আমরা চাইলে আরও একটা কিছু ফর্মে নিয়ে যেতে পারি। কীরকম, দেখুন, যেমন আমরা এটাকে যদি সাইন স্কোয়ারকে পাশে রাখি, সাইন স্কোয়ার কজ স্কোয়ার থিটাকে যদি ওই পাশে পাঠাই দিই, অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে কীরকম আসতেছে, ইকুয়াল 1। তাহলে এখানে ছিল প্লাস, ওইদিকে যে কী হবে মাইনাস, অর্থাৎ 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এভাবে লেখা যায় এটা। তাহলে আরও একটা সূত্র পাইলাম আমরা। এবং আবার যদি আমি এখানে সাইন স্কোয়ার রাখলাম, পরবর্তী যদি এখানে কজ স্কোয়ার রাখি, তাহলে আমি কজ স্কোয়ারটা রাখলে কি সমস্যা, তাহলে কজ স্কোয়ার থিটাকে রাখলাম, সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠালাম, তাহলে কেমন আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা পেলাম আমি আরও একটা সূত্র। অর্থাৎ এখানে প্রধান একটা সূত্র থেকে আরও একটা মৌলিক সূত্র থেকে আরও 2টা সূত্র পেলাম। এখন আসুন এখানে কীভাবে করা যায়, সেক স্কোয়ার থিটাকে যদি আমি এই পাশে রাখি এবং ট্যান স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠাই, অর্থাৎ পক্ষান্তর করি, ট্যান স্কোয়ার থিটা এখানে কী ছিল মাইনাস, তাহলে ওইদিকে যে কী হবে
প্লাস, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা হলো আরও একটা সূত্র। আবার টেন স্কোয়ার থিটাকে যদি রাখি, আমি সেক স্কোয়ার থিটাকে পক্ষান্তর করি, অর্থাৎ এটা কীরকম, এই লাইন থেকেই করা যায়। অর্থাৎ আমি সেক স্কোয়ার থিটাকে এ পাশে রাখলাম, এখানে পরেরটাতে এখানে টেন স্কোয়ার থিটাকে রাখবো, তাহলে 1কে এ পাশে পাঠাবো, অর্থাৎ টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1টাকে যদি এ পাশে পাঠাই তাহলে কী হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা হলো আমার দ্বিতীয় আরেকটা সূত্র। এখন 3 নম্বর মৌলিক সূত্রটা থেকে আরও 2টা সূত্র পাই। কীভাবে, কোসেক স্কোয়ার থিটাকে সেমভাবে পাশে রাখলাম, কট স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠাই, তাহলে কী হবে, এখানে কট স্কোয়ার ছিল মাইনাস, তাহলে ওই পাশে যাই হবে প্লাস, তাহলে কট স্কোয়ার থিটা। এবং সেমভাবে এটার মতো করে কট স্কোয়ার থিটাকে যদি আমি এই পাশে রাখি এবং 1কে পাশে পাঠিয়ে দিই তাহলে কী হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। দেখুন, আপনি যদি এই 3টা সূত্র মনে রাখতে পারেন, এই মৌলিক 3টা সূত্র যদি মনে রাখতে পারেন, তাহলে নিচেরগুলো বের করা আপনার জন্য খুব ইজি, খুব ইজি এই নিচেরগুলো বের করা। তাহলে এই 3টে সূত্র কীভাবে আসছে আমি আরেকবার একটু রিপিট করতেছি। 1 2 3 4 5 6, 1 2 3 নিচে আসবে, 4 5 6 নিচ থেকে আবার উপরে যাবে। এটা আমি মুখস্থ করতে বললাম, অর্থাৎ মনে রাখতে হবে এটা। তাহলে সাইন কস ট্যান কট সেক কোসেক, ঠিক এভাবে মুখস্থ করতে হবে বা এটা মনে রাখতে হবে যেভাবে পারেন, সাইন কস ট্যান কট সেক কোসেক এভাবে। তাহলে সাইন আর কস 1 আর 2 এর সাথে সম্পর্ক, 1 এবং 2 এর সম্পর্ক মানে হলো এরা প্লাস, এরা কাছাকাছি আছে এই জন্য প্লাস, আর ওই পাশে কী হবে সবসময় 1। তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা পেলাম। এরপরে 5 এবং 3 এর সাথে সম্পর্ক, 5 আর 3, তাহলে বিজোড় 2টা, 5 থেকে 3 আসবে, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা গেলাম আরেকটা সূত্র। এরপরে বাকি আছে 6 এবং 4, তাহলে 6 থেকে 4 আসবে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো আমার প্রধান 3টা সূত্র মনে রাখার কৌশল। এই প্রধান 3টা সূত্র দিয়ে, মৌলিক 3টা সূত্র দিয়ে আপনারা বাকি সূত্রগুলো বের করতে পারবেন। সো এভাবে আপনারা চাইলে সহজে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এবং ত্রিকোণমিতিক সূত্রগুলো সহজে মনে রাখতে পারবেন। এগুলো হচ্ছে এসএসসি লেভেলের, অর্থাৎ নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের মৌলিক সূত্রগুলো ত্রিকোণমিতির জন্য। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকস নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।